হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশালগড় মুরাবাড়ি স্থিত যে মহাদেব মন্দির রয়েছে। এখানে এই মন্দিরের যে সুন্দর দৃশ্যগুলি আছে সেটা আজকে এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের কাছে এই সুন্দর মুহূর্তটা উপস্থাপন করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্রথমেই প্রবেশ করার পর মন্দিরে যখন প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবার প্রতিমা তথা বিগ্রহ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের দর্শন করিয়ে দিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত। আর যখন এসেছিলাম সেই মুহূর্তটা ছিল শিব চতুর্দশী মুহূর্ত, কারণ সেই দিন অনেক জায়গায় গিয়েছিলাম। সেই বিভিন্ন মন্দিরের যে দৃশ্যটুকু আছে সেটা আলাদা আলাদা করে আপনাদের কাছে উপস্থাপন করেছি। সেরূপ বিশালগড়ে যে মুরাবাড়ি মহাদেব মন্দির রয়েছে এখানেও চলে এসেছিলাম। এখানকার সুন্দর মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করেছি। আর আজকের এই সুন্দর মুহূর্তটা যারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে। খুব সুন্দর, খুব সুন্দর একটা মুহূর্ত। আমার কাছে তো খুব ভালো লেগেছে, তাই আপনাদের কাছে এই সুন্দর মুহূর্তটা তুলে ধরলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই আশাটুকু রাখছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এখানে গোপাল ঠাকুরের যে বিগ্রহ রয়েছে বা গোপালের প্রতিমা বলতে পারি এবং কৃষ্ণ ঠাকুর সেটা আপনাদের দেখাচ্ছি। এই আসনে পুজো দেওয়া হয়। এখানে মহাদেব ঠাকুরের পুজো দেওয়া হয়, তার পাশাপাশি কিন্তু এখানে যে পূজা অর্চনা করেন অর্থাৎ যে পুরোহিত মশাই রয়েছেন উনি কিন্তু কৃষ্ণ ঠাকুর এবং অন্যান্য দেবদেবীর পুজোও কিন্তু এখানে করে থাকেন। সেই দৃশ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুব সুন্দর একটা মুহূর্ত। খুব সুন্দর মুহূর্ত বললাম কারণ এই সকল দৃশ্য কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো, তাই এটা আমার কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। শিব চতুর্দশীর এই পুণ্যলগ্নে কিন্তু প্রসাদের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বা প্রান্তে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রসাদ বিতরণ করছে। অনেক ভক্তজন কিন্তু এখানে এসেছে প্রসাদ নেওয়ার জন্য। সেই সুন্দর মুহূর্তে সাক্ষী আমরাও হয়ে গেলাম। আপনাদের সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।